ওয়েলকাম টু মাই চ্যানেল সৈকত ঘোষ বায়োলজিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেল। আজকে ক্লাস 10-এর জন্য একটা আলোচনার বিষয় হচ্ছে গ্যাসের আচরণ। ওখানে থাকবে কিছু নিউমেরিক্যাল, কিছু সূত্র, কিছু থিওরি থাকবে। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখে নাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। যদি কোনো খারাপ লাগে তাহলে চ্যানেলটাকে ডিসলাইক করতে হবে, তাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো। তো আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসের আচরণ। এই চ্যাপ্টারটা তোমরা পড়বে আজকে। তো প্রথমে যদিও আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, তো এই চ্যাপ্টারটা আমি এখন এড়িয়ে গেলাম কারণ এখান থেকে বেশি কোশ্চেন আসে না, 2-3 মার্ক আসছে এখানে। তো এই চ্যাপ্টারটা এখন থাক আপাতত। যেগুলো গাণিতিক চ্যাপ্টার সেগুলো এখন একটু আলোচনা করি। তো কিছু থিওরি কথা আলোচনা করে দিই, তারপরে না হয় যাব প্র্যাকটিক্যাল বিষয়ে। যেগুলো প্র্যাকটিক্যাল বিষয় নয়, মানে নিউমেরিক্যাল কি, ওগুলো একটু যাবো। গ্যাসের চাপ কাকে বলে? না, কোনো গ্যাস যখন ভর্তি পাত্রে দেওয়া থাকে তখন একক ক্ষেত্রফলের ওপর যে গ্যাস অনুযায়ী যেগুলো লম্বভাবে যে বল প্রয়োগ করে তখন তাকে বলা হয় গ্যাসের চাপ। এটা শর্ট কোশ্চেন আসবে না পরীক্ষায় যে গ্যাসের চাপ কাকে বলে। তো যে কোশ্চেনের পরীক্ষা আসবে সেটা হচ্ছে গ্যাস সম্পর্কিত বইয়ের সূত্র লিখো এবং ব্যাখ্যা করো। যেটা হচ্ছে আমি পুরোপুরি দেখাচ্ছি করে, একদম দুটো দেখাচ্ছি, দেখে নাও। বয়েলের সূত্র হচ্ছে যে উষ্ণতা স্থির থাকবে, কিন্তু নির্দিষ্ট করে যে গ্যাসের চাপগুলি আছে ওই গ্যাসের সঙ্গে যে আয়তনের যে সম্পর্ক ওটা হবে ব্যস্তানুপাতিক। যেমন ধরে নেওয়া যাক প্রথম গ্যাসের চাপ আছে P1, তারপরে গ্যাসের হচ্ছে আয়তন V1। তো নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট করে গ্যাসের আয়তন, যদি গ্যাসের আয়তন V1 থেকে V2 হয় তাহলে গ্যাসের চাপ কিন্তু P1 থেকে P2 হবে, এবং সেক্ষেত্রে হবে তোমার P1 V1 সমান P2 V2, P1 V1 P2 V2 সমান কী হবে? কনস্ট্যান্ট, মানে ধ্রুবক। সেখানে অর্থাৎ P1 সমান P ধরতে হবে তোমাকে, আর V1 সমান V ধরতে হবে, ঠিক আছে? তাহলে ধ্রুবক কী হচ্ছে? ধ্রুবক হচ্ছে P1 V1 সমান P2 V2 সমান PV। যে ধ্রুবক হচ্ছে তখন এখন যেহেতু বলেছি আমি ব্যস্তানুপাত, তাহলে কী হবে? এটা হবে, এটা ব্যস্তানুপাত সম্পর্ক, তাহলে এটাই হবে ব্যাখ্যা। এটা হচ্ছে বয়েলের সূত্রের ব্যাখ্যা। দেখে নাও ঠিক করে। প্রথম গ্যাসের চাপ হচ্ছে P1, দ্বিতীয় গ্যাসেরটা ধরে নিতে হবে P2, প্রথম গ্যাসের আয়তন হচ্ছে V1, দ্বিতীয় গ্যাসের V2। যখন আমি স্থির উষ্ণতায় মানে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন V1 থেকে V2 করলাম ফার্স্ট স্টেপ, দেন P1 থেকে P2 মাস্ট হবে, তখন আমি গেলাম P1 সমান V1 সমান P2 V2 সমান ধ্রুবক। অর্থাৎ P1 V1 সমান P2 V2 সমান PV ধরে নিতে হবে। যে ধ্রুবক কাজ করতে হবে, যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে এটা ধরতে হবে, ঠিক আছে? তো চার্লসের সূত্র এবার লিখব। চার্লস অঙ্ক করাতে হবে আজকে। চার্লস সূত্র দুটো করাবো, আর কিছু গ্রাফ করাবো। ভিডিওটা হয়তো একটু লেংদি হবে, তো ভিডিওটা একটু এই কোশ্চেনগুলোর মধ্যে পরীক্ষায় আসবে। যতগুলো পার্ট দেবো তার মধ্যে ভিডিও একটা কোশ্চেন অবশ্যই আসবে, ভিডিও দেওয়া কোশ্চেনগুলো। তো চার্লসের সূত্র কী হচ্ছে না, যখন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের হয়, তো নির্দিষ্ট চাপে থাকা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যে আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। ব্যাখ্যা কী হবে? ব্যাখ্যা
2 মার্কের থাকলেও পরীক্ষায় কিন্তু ব্যাখ্যাটা জরুরি, ব্যাখ্যা কিন্তু জরুরি। ওকে, ব্যাখ্যাটা জরুরি। আমার একটা সমস্যা হচ্ছে দাঁড় করানো, কিছু কারণে একটু সমস্যা হবে, এরকম কিছু কারণ নেই। বোর্ডটা যখন না আসছে তখন সমস্যা চলতে থাকবে। যাই হোক, তো লিখতে হবে যে জিরো, আমি বলে দিচ্ছি ব্যাখ্যাটা বলে দিচ্ছি, সবাই লিখে নাও খাতায়। যে ধরি 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0, তো এই সূত্র মেনে চললে হয় T ডিগ্রি উষ্ণতায় বৃদ্ধি হ্রাস করলে গ্যাসের অন্তিম আয়তন হবে VT সমান V0 প্লাস মাইনাস T/273 V0। এবারে সমান V0 1 প্লাস মাইনাস কত হবে 1 T/T, এটা T/273 অংশ। ব্যাখ্যা 2 লাইনে মাত্র হয়ে গেল ব্যাখ্যা। সুতরাং 2 মার্কের টাইম এলো দিতে হবে। তো তারপরে পরীক্ষায় যে কোশ্চেন আসে যে চার্লসের সূত্র অনুযায়ী ভি ভার্সেস টি এর লেখচিত্রটা কেমন হবে, তখন আমি লিখব যে ভি মাইনাস টি লেখচিত্র কী হবে, এটা এইটা নিলাম, এইটা নিলাম, হয়ে গেল। তো তারপরে একটুখানি এই 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 টানতে হবে, দিয়ে একটা বড়ো গাঁট টেনে নিতে হবে, ব্যাস। এটা আমার ভি, এটা আমার টি, এটা 0°C, এটা -273 লিখতে পারো, বা 15°C এটাও লিখতে পারো, যা ইচ্ছা খুশি। তারপরে একটু লিখে দেওয়া উচিত যে স্থির চাপে, দেখা যাচ্ছে নাকি, দেখা যাচ্ছে, ব্যাস। ভি ভার্সেস টি লেখচিত্র 2 মার্কের কোশ্চেন আসছে, 2 পাবে একদম, 1 2 যে কোনো একটা আছে, এরকম লিখবে 2 2। তো তারপর নেক্সট কোশ্চেন, বয়েলের সূত্র অনুযায়ী পিভি ভার্সেস পি, এটা গুরুত্বপূর্ণ। পিভি ভার্সেস পি বলে দিচ্ছি এটাকে। তো এটা কী করে করতে হবে বলে দিচ্ছি, দেখা যাচ্ছে পিভি, হ্যাঁ পিভি, আর পি তো এখানে আছে পি ভাগ, কিন্তু P1 P2 P3 বলে দিচ্ছি এটাকে, আগে থেকে বলে দিচ্ছি, ভুল একদম নয়। এইরকম হবে যে একটা গার্ড টেনে নিতে হবে, ব্যাস এরকম একটা করতে হবে, এই 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 করে যেতে হবে, ঠিক আছে। P2 P3টা বলে দিচ্ছি, এরা বিন্দু চেনাতে আর কি, P3 হয়ে যাবে, ব্যাস। পিভি ভার্সেস পি, ব্যাস কমপ্লিট কাজ। আর একটা লেখচিত্র করা আছে, লাস্ট লেখচিত্র, চার্লসের সূত্র অনুযায়ী, কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেন, চার্লসের সূত্র অনুযায়ী কি ভি ভার্সেস টি লেখচিত্র, তা বলে দিতে পারে যে নির্দিষ্ট করে কোনো দেশের স্থির চাপে মানে কি, চার্লসের সূত্র। ভি ভার্সেস টিটা দেখাচ্ছি, আচ্ছা এটাকে রাখছি, এখন একটু প্রবলেম হচ্ছে, মেনটেন করে নাও। এবার দেখাচ্ছি এরকম করে পড়াতে হবে, দিলে হয়তো একটুখানি সমস্যা কম হবে। ভি আর টি ক্যালভিন, হ্যাঁ এটা ক্যালভিন চিহ্ন, স্থির চাপে, এগুলো একটা লিখে নেবে যে স্থির চাপে বলে, না হলে হয়তো নাম্বার কেটেও দিতে পারে, বিশ্বাস নেই, ঠিক আছে। এগুলো থেকে একদম বিচ্ছুরণ যেরকম হয় না, আলো বিচ্ছুরণ, একদম আলো বিচ্ছুরণ চাপে। P3, তবে একটু লিখে দিতে হবে P3 > P2 > P1,
একদম এরকমভাবে করলে এগুলো পড়ে পরীক্ষায় লেখা চিত্রগুলো। আর বয়সে 40-এর সমন্বয় সূত্রটা বলে দিচ্ছি। তো P1V1/T1 সমান P2V2/T2। এটা হচ্ছে বয়েল প্লাস চার্লস। বয়েল প্লাস চার্লসের সমন্বয় সূত্রে গাণিতিক রূপ। অনেক কিছু বাকি আছে, অনেক কিছু পড়ানো বাকি আছে। 10 মিনিট অলরেডি হয়ে গেল। তো ভিডিওটা একটু লেন্দি আজকে, হবে কিছু করার নেই। আমি বয়েল চার্লসে 2টো অঙ্ক করে দিচ্ছি আজকে, নর্মাল জাস্ট অঙ্কগুলো করে দিচ্ছি, ঠিক আছে? এই পৃষ্ঠার মধ্যেই হয়ে যাবে বয়েল চার্লসের অঙ্ক। জাস্ট একটু আমি একটা বইটা বার করে দেবো। পরীক্ষা যেগুলো পড়ে ওই টাইপের অঙ্কগুলো দিচ্ছি আমি। আজকে অঙ্ক করে দিচ্ছি একটা অঙ্ক। যে অঙ্কগুলো পরীক্ষায় দেয় ওই টাইপের অঙ্কগুলো দিচ্ছি আমি। P1V1 একটা দিচ্ছি অঙ্কটা হচ্ছে যে একটি সিলিন্ডারে 10 অ্যাটমসফিয়ার চাপে 9 লিটার হাইড্রোজেন আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে 2 অ্যাটম চাপে 1 লিটার আয়তনের কতগুলি বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে? এগুলো হচ্ছে নর্মাল অঙ্ক নয়, এগুলো হচ্ছে একটু কঠিন অঙ্ক, এগুলো দিয়ে দেয়। যেহেতু প্রথম আছে আমার P1 মানে 10 অ্যাটম, তাও 9 লিটার মানে V1 9L। তো তারপরে লিখতে হবে যে ধরি এক সংখ্যক বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে, ঠিক আছে? তো লাস্ট আছে P2 আছে, একটা আছে P2 অ্যাটম। তারপর লিখতে হবে যে যেহেতু প্রতি বেলুনের আবদ্ধ গ্যাসের পরিমাণ 1 লিটার, তাহলে এক সংখ্যক গ্যাসের আবদ্ধ গ্যাসের মোট আয়তন কত হবে? V2 সমান 1 × X লিখতে পারো, যার যদি কোনো অসুবিধা হয় বুঝতে। 1 × X × L মানে কত হবে? XL হবে, XL। তাহলে আমরা জানি বয়েলের সূত্র অনুসারে P1V1 সমান P2V2 সমান 10 × 9 2 × X বা X সমান 10 × 9/2 45 উত্তর। তাহলে বেলুনের সংখ্যা কয়টি হবে? 45 হবে। আজকে বয়েলটা করে দিলাম, চার্লসটা করাবো না আজকে, আপাতত এটাই থাক। ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল। তো আবার বলছি, যদি কোথাও বুঝতে না অসুবিধা হয় তাহলে নেক্সট দিন আবার বোঝাবো, ঠিক আছে? তো আপাতত আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। তো আজকের জন্য আপাতত বাই। আর কালকে ক্লাস 10-এর জন্য আবার ফিজিক্যাল সায়েন্স আপলোড করব। কালকে হচ্ছে পড়াবো আদর্শ গ্যাসের সমীকরণ, PV = nRT, অল অঙ্ক যা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। বয়েলসের অঙ্ক আবার করাবো, চার্লসের অঙ্ক আবার করাবো, থিওরি আছে, পরম শূন্যতা আছে, তারপরে বিভিন্ন এগুলো আছে, যেমন গ্যালসকে গ্যাসন সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প। এখানে সব সূত্র মুখস্থ করতে হবে, সূত্রে কোনো সাজেস্টিভ হয় না, সব সূত্র করতে হবে, সব সূত্র ইম্পর্টেন্ট এর জন্যে। তো আজকের জন্যে বাই।